হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেন ঝটপট রেডি হয়ে গেলাম। অলরেডি অফ ক্যামেরাতে আমি মেকআপ নিয়ে নিয়েছি। এখন জাস্ট একটু পারফিউম দিয়ে দিব। আর এই পারফিউমটা আমার ফেভারিট একটা পারফিউম। এটা আমি খুব হিসেব করে ইউজ করি, কারণ এত ফেভারিট, এই জন্য শেষ হয়ে যাওয়ার ভয়ে আমি অল্প অল্প করে ইউজ করি। আমি ব্র্যান্ডের এবং এক্সপেন্সিভ পারফিউমগুলো একটু হিসেব করে ইউজ করি, কারণ এত বড় লোক তো আর আমি হতে পারিনি এখনও। তো মাঝে মধ্যে কিছু পছন্দের জিনিসগুলো শেষ হয়ে গেলে আবার নিতে পারবো কিনা সে হিসেব করে ওইভাবেই ইউজ করা হয়। জাস্ট জোকিং, মজা করলাম। দেন ফাইনালি এখন আমার সব কিছু হয়ে গেছে। আমি একটু স্কার্ফটা পরে নেব। অ্যাকচুয়ালি আমরা আজকে যাচ্ছি এখন আমার বাবার বাড়ি কুমিল্লাতে, একটা ইমার্জেন্সি প্রোগ্রামে অ্যাটেন্ড করতে। মানে যাওয়ার একদমই কথা ছিল না, কিন্তু একটা ইমার্জেন্সি কেসে আমাদেরকে যেতে হচ্ছে, কারণ না গেলেই নয়। অ্যাকচুয়ালি আমার ভাইয়ের ছেলের সুন্নাতে খতনা একটা প্রোগ্রাম রেখেছে। তো যেহেতু আমি অনলি একজন ফুফি, আর ওরা একজন হোক আর 10 জন হোক, আমি ওদের মানে ফুপি, একদম A to Z যত কিছু আছে আমার উপরে, ওদের আবদার, ওদের যত আশা আকাঙ্ক্ষা। তো সেজন্য মানে যেহেতু একটা ভাইয়ের ছেলে, তো আমাকে ওখানে অ্যাটেন্ড করতে হবে। যদিও আমাদের একদম হাতে সময় নাই, জাস্ট আজকে যাব, কালকের দিন থাকবো, পরশু দিন চলে আসব। এই ফার্স্ট টাইম আমি এত শর্ট ট্রিপে আমার বাবার বাড়িতে যাচ্ছি। আমি মানে গত পুজোর সময় যাওয়ার কথা ছিল, কিন্তু পার্সোনালি একটা ইস্যুসের কারণে আর যাওয়া হয়নি। এটা আসলে আমার ফ্যামিলির সাথে আমি ডিসকাস করেছি, কারণ কিছু পার্সোনাল ইস্যুস থাকে, ওগুলো আসলে অ্যাভয়েড করতে হয়। তো সেজন্য আর যাওয়া হয়নি। দেন ফাইনালি তারপরও একটু চান্সেস আছে গ্রামে যাওয়ার জন্য, যদিও পারবো কিনা জানি না, তারপর চেষ্টা করব। এখন আমরা বের হয়ে যাচ্ছি। আমাদের ট্রেন হচ্ছে 9টায়, এখন অলরেডি 8টা বেজে গেছে। তো স্টেশন চলে যাব। যেহেতু আমার হাজব্যান্ড কখনো আমার বাবার বাড়ি যায় না, ওর পছন্দ না শ্বশুর বাড়িতে জামাই হিসেবে যাওয়া, অথবা ও অ্যাকচুয়ালি ওর আত্মীয় স্বজনের বাসায়ও খুব কম যায়। কম বলতে যায়ই না, ওর মা এখানে একা থাকে, আমার শাশুড়ি মা। তো ওনার সাথেও একদম প্রয়োজন না হলে ও যায় না। ও একটু গরগুনের, সবাই মনে করে যে বউয়ের আঁচলের নিচে থাকে, এটা একদমই সঠিক না। আসলে এক এক মানুষের এক এক ধরনের মানে পার্সোনাল লাইফ থাকে, তো সেই রকম ব্যতিক্রম কিছু না তারও। তা আমাদের মানে মামির অভ্যাস হয়ে গেছে, আমরা এখন মামি মেনে নিছি। আমাদের এখন আর ভালো মানে খারাপ লাগে না। আগে আমরা একটু রাগ করতাম অথবা ইয়ে করতাম, এখন আর আমাদের সয়ে গেছে, কারণ ওর যেহেতু পছন্দ না, তো আমরা আর ওকে চাপাচাপি করি না। দেন ফাইনালি ও আমাদেরকে স্টেশনে উঠাই দেওয়ার কথা, বাট ওর একটা ইমার্জেন্সি কাজ চলে আসছে, ও আজকে জাহাজে চলে যাবে, সেজন্য আর ও স্টেশন যাবে না। তো যেহেতু সব কাজ আমি আর আমার মেয়েই মিলেমিশে করি, তো আমাদের লাগবে না। তো ও চলে যাবে, আমরা চলে যাবো স্টেশন, ও চলে যাবে ওর অফিসের জন্য। তো আমরা বাইর হয়ে গেলাম, একটা সিএনজিতে উঠে এখন স্টেশন চলে যাব। আমাদের 9টায় ট্রেন, আর অনেক দিন পর, প্রায় 2 বছর পর আমি গ্রামের বাড়ি যাচ্ছি, তো একটু এক্সাইটমেন্ট তো থাকবে। তো আজকে আমি আমার লুকটা নিয়েছি একটু ওয়েস্টার্ন, কারণ আমার এনভায়রনমেন্টের উপরেই যে সবসময় বলি আমি ডিপেন্ড করে আমার ড্রেস কোড সিলেক্ট করি। তো আজকেও সেই রকম কিছু একটা করলাম, যেহেতু ট্রেন জার্নি করব, একটু অন্যরকম একটা লুক নিয়েছি, মডার্ন অ্যান্ড স্টাইলিস্ট, বাট একটু খুব সুন্দর করে একটু গুছিয়ে তারপর এই লুকটা আমি নিলাম। দেন একটা সিএনজি পেয়েও গেলাম, উঠে গেলাম। এখন মা মেয়ে যাচ্ছি স্টেশন। তো সকালবেলায় যেহেতু শীত পড়ছে একটু একটু করে, যে মর্নিং রোডটা খুব সুন্দর গায়ে লাগতেছে, খুব একটা আরাম আরাম ফিল হচ্ছে, খুব ভাল লাগছে। আর এই নভেম্বরের মধ্যে ঠান্ডাটা আমার কাছে খুবই ভালো লাগে। আবার ডিসেম্বরের পর থেকে প্রচুর ঠান্ডা পড়লে ওইটা আবার ভালো লাগে না, কিন্তু নভেম্বরের ঠান্ডাটা আমার খুব বেশি প্রিয়। এই ওয়েদারটা যদি সব সময় আমাদের থাকতো খুবই ভালো হতো। যা হোক, তো যাচ্ছি, রাস্তা ফাঁকা, খুব মানে শর্ট টাইমে আমাদেরকে নিয়ে যাচ্ছে, ড্রাইভারটাও খুব ভালো করেছে।
হেল্পফুল। আর আমার মেয়ে পায়েল পড়বে, ও একটু ট্রেনের পছন্দ যাওয়া, আমার হাজব্যান্ডের একদমই পছন্দ না ট্রেনে যাওয়া, কিন্তু আমার মেয়ের খুবই পছন্দ, তো সেই কারণে ট্রেনে যাওয়া, না হলে আমি বাসে চলে যাইতাম। তো একটু লুকটা নিয়েছে, একটু দুলহানিয়া কি দিলওয়ালে দুলহানিয়া মানে লে যায়েঙ্গে ওই রকম একটা ভাইবোর ও একটু চেন্নাই এক্সপ্রেসের মতো একটা লুক নিছে। তা ওরে নিয়ে আমি কতক্ষণ হাসলাম। এরপর পায়েল পড়তে ও ভুলে গেছে, এখন সিএনজিতে বসে পায়েলটা পড়ে নিল। এখন চলে আসলাম ফাইনালি আমরা স্টেশন, এটা নতুন স্টেশনে চলে আসছি। এসেই দেখি যে খুবই মানে নিরিবিলি, কোনো ধরনের রাশ নাই। আদৌ কি ট্রেন আছে কি না আই ডোন্ট নো, বাট বুঝতে পারতেছি না, কারণ কোনো রাশ নাই। দেন আমি টাকাটা দিয়ে এখন নেমে যাবো। আর ড্রাইভারটা খুবই হেল্পফুল, বললাম না, সে আমাকে হেল্প করতেছে আমার লাগেজ টাগেজ নামিয়ে দেওয়ার জন্য, যথেষ্ট হেল্প। উঠানোর সময় করেছে, এখন নামিয়ে দেওয়ার জন্য উনি যথেষ্ট হেল্প করেছে। তো ভালোই লাগে এই ধরনের মানুষগুলোর আচরণ, 2 টাকা বেশি দিলেও খারাপ লাগে না। দেন ফাইনালি ঢুকে স্টেশনে দেখলাম যে স্টেশনটা খুবই ক্লিন, মানে খুবই পরিষ্কার, মানুষও কম, ঝামেলাবিহীন। রেল স্টেশন তো এরকম থাকে না, তো আজকে দেখলাম। আর অনেক বছর পরে আসলাম রেল স্টেশনে, আমি এর মধ্যে আর কখনো ট্রেন ইউজ করা হয়নি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, সে পর্যন্ত টাটা, বাই বাই।